চাকরি চলে গেছে। আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করতো হয়ে সওয়াল করায় রাজ্যকে ফের ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সেই আবহে নিয়োগের জটিলতা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান 21,000 শূন্যপদ থাকলেও মামলার কারণে নিয়োগ থমকে রয়েছে। আইনি জটিলতার বাধাপ্রাপ্ত হচ্ছে নিয়োগ প্রক্রিয়া। শুধু তাই নয়, চাকরিহারাদের অন্তত গ্রুপ সি পদে যাতে কাজ দেওয়া যায় তা নিয়ে আইনি পথে কোনো ব্যবস্থা করবেন বলে মন্তব্য করেছেন মমতা। শিক্ষক দিবস উপলক্ষে বুধবার কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানে তিনি বলেন, এই যে শিক্ষকদের অনেকের চাকরি চলে গিয়েছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? না। যারা চাকরি করতেন, যারা দাগি নন, তাদের জন্য প্রক্রিয়া শুরু করে দিয়েছি ইতিমধ্যেই। 10 থেকে 12 বছর চাকরি করেছেন বলে তাদের বয়সে ছাড়পত্র দেওয়া হচ্ছে। 10% বাড়তি রাখা হয়েছে অভিজ্ঞতার জন্য, প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারেন আদালতের নির্দেশ অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা। আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ওদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে সময়সীমায় ফিরে আসতে পারেন তারা। রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি আরও বলেন যে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য আদালত বলেছিল অন্য জায়গায় তারা করতে পারেন, সেটার বিজ্ঞপ্তি জারি করে দিয়েছি আমরা। আদালতের এই পরীক্ষাটা মিটে যাবে 2-3 মাসের মধ্যে। সেটা হয়ে গেলেই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাটা হবে। আর রইল পরে আমার হাতে আরও কিছু যারা শিক্ষকতা করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছেন, আদালতের নির্দেশ অনুযায়ী হয়তো শিক্ষক হতে পারবেন না তারা, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেরকম পর্যায়ে আইনি পরামর্শ করে খুব শীঘ্রই সেটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, কারণ আমাদের সরকার মানবিক, আমাদের দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নয়, মানবিক। কিন্তু মমতার এই মন্তব্যে প্রক্রিয়া জানিয়ে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস তার বক্তব্য, সকল যোগ্যদের চাকরি ফেরাতে হবে ধারাবাহিকতা সহ। এই যে পরীক্ষা নেওয়া হচ্ছে, যোগ্যতা তালিকা প্রকাশ করা হলে পরীক্ষার প্রয়োজনীয়তা নেই। অনেক চাকরি প্রার্থী আছেন যারা পরীক্ষায় বসতে পারেননি। রাজ্য সরকার মানবিক হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী পরীক্ষা স্থগিত করুন, জেদাজেদি না করে। আমরা এখন মৃত্যুপথ যাত্রী। বিধানসভায় জরুরি অধিবেশন হচ্ছে না কেন? বাংলায় শিক্ষা ব্যবস্থার যে এত ক্ষত, এত যোগ্য শিক্ষক এই রাষ্ট্র, এই দেশ, এই নির্বাচিত সরকার ন্যায্য দিচ্ছে না। বিধানসভায় আমাদের 6 সদস্যের প্রতিনিধিকে সন্তান শ্রেণী ডেকে নিন। নতুনদের সঙ্গে পুরনো চাকরি প্রার্থীদের পরীক্ষা বসিয়ে দিয়ে 2026 সালের নির্বাচনী বৈতরণীর পার হওয়ার প্রচেষ্টা এটা। এদিন বিধানসভার বাইরে পৌঁছন সুমন। তিনি বলেন, হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রমাণিত প্যানেল বাতিল হলো কেন? এই যে 1806 জন অযোগ্য চাকরিগুলি কারা বিক্রি করলো, এদের কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? বেতনে ফেরানো হচ্ছে না কেন? যোগ্যদের কথা ভাবা হচ্ছে না কেন? মমতার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। আইনি পথে এই ধরনের ব্যবস্থা হয় না, এসব করে আরও আইনি জটিলতা তৈরি হবে। ভবিষ্যতে এই নিয়োগগুলি আবার না প্রশ্নের মুখে পড়ে যায়। বারবার আবেদন করা হয়েছিল তালিকা প্রকাশ করতে, শেষে সুপ্রিম কোর্ট বলার পর দাগিদের তালিকা বের করা হলো। এতে অনেক গলত হয়েছে। সঠিক তালিকা নয় এটা, আইনি জটিলতা তৈরি করে রেখেছেন। কারা প্যানেল এক্সপায়ার, কারা র্যাংজাম ওএমআর, কারা ওএমআর মিসম্যাচ, কিছু বোঝা যাচ্ছে না। এই ধরনের জটিলতা মামলা তো হবেই, দেখলেই বোঝা যাবে তালিকাটা গলত। উনি 21,000 বা 50,000 পদ তৈরি করুন, বঞ্চিতরা তো আদালতে আসবেই। এসব অবাস্তব কথা উনি রাজনীতির জন্য বলতেই পারেন, এর সঙ্গে আইনের সম্পর্ক নেই। এদের যদি গ্রুপ সি গ্রুপ ডিতে ঢুকিয়ে দেওয়া হয় তাহলে উদ্দেশ্য স্পষ্ট, দাগিদের বাঁচাতেই রাজ্য সরকার এই ব্যবস্থা করেছে। দেখবেন তালিকায় অধিকাংশ শাসক দলের লোক। অযোগ্যদের নিয়ে চিন্তিত উনি, যোগ্যদের জন্য নন, আবারও প্রমাণ করে দিলেন। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের কথায় আজ যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছে তার জন্য দায়ী তৃণমূল। তাদের সীমাহীন লোভ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং লাগাম ছাড়া লুট, গোটা সমাজকে খোলা বাজার বানিয়ে দেওয়া এই পরিস্থিতি। মেধা প্রতারিত হয়েছে। শিক্ষকের চাকরি না পেলে করণিকের চাকরি দেওয়া হবে। এরপর বলবেন আইনি জটিলতার কারণে অনেকদের গ্রুপ ডির চাকরি দেওয়া হবে। যারা চাকরি করতো, যাদের আনটেন্টেড, তাই তো বলতো, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে, যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করবে, রিকনসিডার অলসো। আর রইল পড়ে আমার হাতে আরো কিছু, যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে। এটা আমি আইনের সাথে আলোচনা করছি, আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা
সেটা আইন যা বলবে, আইনের সাথে কনসাল্ট করে খুব শিগগিরই আমরা এটা জানাবো। আমি